হয়েছে। ওইও ইস, মনে হচ্ছে লোহা গো, লোহার মতনই শক্ত হয়েছে। হ্যালো বন্ধুরা, নন্দিনা ব্লগ শুনেতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি। আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। মানে মোটামুটি তিন দিন থেকে আর কি ব্লগ করা হচ্ছে না, সময়ই পাচ্ছি না। মানে এবার কি হয়েছে বলতো, মানে আমাদের ওই ধান লাগিয়ে আর কি এমন একটা কাজের এক্সট্রা চাপ বেড়ে গেছে। মানে বাড়িতে সেরকম কাজ না থাকলেও একটা ওগুলোর মানে ক্ষেতগুলো তো দূরে দূরে, যে কারণে আর কি দৌড়ি করতে হয় তোমাদের দাদা ভাইয়ের। তারপরে তো এদিক সেদিক আর যেতেই হয়, তাই না? যে কারণে আর আমি তো বাড়িতে পাপ্পাকে নিয়ে একা একা করতে পারি না, যে কারণে মানে এবছর আমাদের ব্লগগুলো কন্টিনিউ করে দেওয়াই হচ্ছে না। তো যাকে আজকে হচ্ছে আমাদের তেরে মেরে আর কি, মানে ফাল্গুন মাসের হ্যাঁ আজকে 13 তারিখ। আর এই 13 তারিখে আমাদের মধ্যে আর কি রাজবংশীদের মধ্যে তেরেয়া ফেলা হয় আর কি। তো ওইটা আর কি মা ফেলবে, আমি জানি না আর কি। আর বাইরে রান্না করে পিকনিক স্নান করবে তখন আর কি করবে। হ্যাঁ, আর বাইরে আর কি মানে পিকনিক করে আর কি, আজকে পিকনিক খায় আর কি সবাই। তো মা আবার ঘুম থেকে উঠে গোবর টোবর লেপ দিয়েছে, মার ঘরটা লেপা হয়ে গেছে। আর আমি এদিকে আবার এই যে আমাদের ঘরটাগুলো লিপতে হবে, যে কারণে মাটিগুলো গুঁড়ো করে নিচ্ছি। সকাল সকাল ঘর ঠর লেপে পুছে মা এই যে শুরু করে দিয়েছে একটু রান্না বান্না, মানে সেদ্ধ ভাত রান্না করবে। মা এই হাঁড়িগুলো নাই বাইরে বের করবে নাকি এগুলো? তো এই আমাদের আজকে হাঁড়ি কড়াই ঘর দুয়ার সব কিছু লেপা পোছা করে তারপরে রান্না করতে হয়। তো সকালবেলা আর কি সেদ্ধ ভাতটা রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আর কি বাইরের মানে ওগুলো বাইরে বের করে তারপরে লেপা মানে ওগুলো মাঝামাঝি করবে। এদিকে নন্দিনাও এখনো একটু কাজ বাকি আছে, ওইটা করছে। তো এই দেখো মানে পুরো আঙ্গিনায় একদম গোবর লেপ দিয়েছে মা। বাইরে মানে উঠানের বাইরেও আমাদের এই বাইরেটায় লেপ দিয়েছে, মানে মায়ের ঘরটাও লেপে ফেলেছে। এখন শুধু এই যে আমাদের ঘরটা লেপা বাকি আছে। হ্যাঁ, এখানে বাইকটা ছিল, নাহলে মা মুছে দিত পুরোটাই। আমি এখন লিপা আমাদের এই দিকটা মা যখন মানে মোছা কোচা করতেছিল তখন আমরা ঘুম থেকে আর কি উঠেইনি, মা একটু সকাল সকাল উঠছে। আর আজকে এত হাওয়া দিয়েছে যে কারণে আজকে আমি সকাল সকাল উঠতে পারিনি। মানে পাপ্পা না থাকলেও তো এগুলো কাজ আমিই করতে পারতাম, কোনো ব্যাপার না, সকাল সকাল উঠে করে নিতাম, তাই না? তো এই পাপ্পার জন্য আর কি উঠে করতে পারিনি, মা করেছে। পরে আমি ঘরটা ঝাড় দিলাম, যে কারণে এদিকটা মোছা হয়নি। তো এখন আর কি এই যে মুছবো। পাপ্পাকে ঘুম পাড়িয়ে দিলাম, সোনা বাবা এই যে ঘুমাচ্ছে এইখানে, অনেক কষ্টে আর কি ঘুম পাড়িয়ে দিলাম, খাইয়ে টাইয়ে ঘুমোলো। আর আজকে ও মানে ঘুমিয়ে থাকলে আর কি ভালো হবে, কারণ বাইরে এত হাওয়া দিয়েছে, ওর একটু সমস্যা হয়ে যাচ্ছে, নাক দিয়ে সর্দি আসছে বারবার। তো যাই হোক এখন একটু ঘুমা, উঠলে তোর পাপ্পা আছে মানে তোমাদের সকালবেলা তুলসী পাতার রস খাওয়া হয়েছে ওর। ওর আর কি আজকে সকালবেলা একটা টিউশন ছিল, কিন্তু মানে ঘুম থেকে কালকে রাত্রিবেলা সিনেমা দেখেছে, দেখে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, যে কারণে সকালে টিউশন যাওয়া হয়নি। সকালবেলা মাকে আর নন্দিনাকে একটা করে ডিম সিদ্ধ খাইয়েছি আমি, ডিম সিদ্ধ করে। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে ডিম সিদ্ধ দিয়ে। আর পাপ্পা সোনা খেয়েছে হচ্ছে তুলসী পাতার রস, তাই না? চলো তাড়াতাড়ি করে মুছে নেই, মাছ সিদ্ধ ভাত হতে হতে আমার এদিকে মোছা হয়ে যাবে মনে হচ্ছে। একটা ঘড়ি কত কিনে নি। তো আমারও দেখো এই যে মোছা কমপ্লিট। ওই দিকটা এই যে এখন শুকিয়েছে, মোছার সময় ফুলের মানে গাছের টবগুলোকে ওই দিকে রেখেছি। আর আমাদের মানে এখন মানে চৈত্র মাস পড়েছে, তো মাটিগুলো একটু মানে ধুলো ধুলো টাইপের হয়েছে, যে কারণে মোচার সাথে সাথেই কিন্তু শুকিয়ে যায়। দেখো অনেকটাই শুকিয়ে গেছে। তো এইদিকে শুধু আমাদের ঘরটাই লিপলাম, আর এদিকে এই যে ঠাকুর ঘরের বারান্দাগুলো মুছলাম, যে কারণে আর কি তাড়াতাড়ি হয়ে গেল। এদিকে মোছাও হয়ে গেছে, পাপ্পাও ঘুম থেকে উঠে পড়েছে। তো পাপ্পাকে নিয়ে ওর বাবা গেছে ওইদিকে পাশেই, আমাদের বাড়ির পাশে এক জায়গায় আর কি মাংস কাটছে, ওইখান থেকে একটু আর কি পাটার মাংস নেবে, যে কারণে তোমাদের দাদাভাই বাটি নিয়ে পাপ্পাকে নিয়ে গেছে মাংস নিয়ে আসতে। আর এদিকে মা রান্নাবান্না পুরো কমপ্লিট। সকাল সকাল সেদ্ধ ভাত করলাম, সেদ্ধ ভাত খেয়ে তারপরে আবার অনেক কাজ বাজ আছে, হাঁড়ি কড়াই মাজতে হবে। তো মার এদিকে সেদ্ধ ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ আর হচ্ছে শুকনো মাছ আর কি ভাজছে, এগুলো দিয়ে আর কি খাবো। তো তোমাদের দাদাভাই আসতে লেট হবে, যে কারণে আর কি ভাবলাম যে আমি খেয়ে নেই, খেয়ে আমার তো আরো অনেক কাজ আছে, পাপার জামা কাপড় কিছু ধুতে হবে, ভিজিয়ে রেখেছি, তো ওগুলো ধুবো। রৌদ্র চলে যাচ্ছে, তাই না? আজকে এমনিতেও রৌদ্রের মানে তাপটা একটু কম, কিন্তু হাওয়া দিয়েছে খুব সকাল থেকে, একদম যা হাওয়া দিচ্ছে, আর হাওয়ার জন্য একদম প্রচন্ড ঠান্ডা লাগছে। তো চলো খেয়ে নেই কেমন। আর তোমাদের দাদাভাই দেখি কতক্ষণ আসে, মানে ওইদিকে কি যেন বলে সেন্টারে গেছে, সেন্টারও আর কি নিয়ে আসবে, যে কারণে হয়তো একটুখানি লেট হবে।
তো আসলে আর কি পরে খাবে। আর মা খায় নাকি দেখি, মাকে বলি। তোমরা খাবেন না? তোমরা খাবেন না আলে? তো এই যে মার ভাত, আলু সিদ্ধ মাখা, আর রয়েছে যে শুকনা মাছের ভাজা। তা আমি নিয়ে নিলাম, মাও নাকি এখনই খাবে। এই যে মার জন্য ভাত বাড়তেছে। তো আমি জলের বোতলটা নিয়ে আসি ওই থেকে। ওই কটা ভাত নিলেন? ভাত নাই আর আজকে মা কিন্তু অনেকদিন পরে আর কি ভাত রান্না করলো। অনেকদিন থেকে মার হাতে খাওয়া হয় না, আজকে অনেকদিন পরে আর কি খাচ্ছি। খাওয়া দাওয়া করে উঠে মা ওইদিকে বসেছিল হাঁড়ি করে মাছটা, আমি এদিকে পাপার ড্রেসগুলো ধুয়ে দিচ্ছিলাম। তো মার শরীরটা খুব একটা ভালো থাকে না, সেদিন একটু যাই হোক মোটামুটি ভালো ছিল, যে কারণে সকালবেলা টুকটাক কাজগুলো করেছে মোচামুচি। তো ওইদিকে আমার আবার পাপাকে খাওয়াতে অনেকটা লেট হয়ে গেলো, যে কারণে মাকে বলেছিলাম সেদ্ধ ভাতটা করতে। মা সেদ্ধ ভাত করেছিল, খাওয়া দাওয়া করে আবার এদিকে দুই শাশুড়ি বউ কাজে লেগে পড়েছিলাম। আর এই ভিডিওগুলো হচ্ছে সেই মানে 13 তারিখের ভিডিও, তারপর থেকে আর কোনো রকম ভিডিও করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। তো সেদিন এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম, এডিট করাই আর কি হয়নি, যে কারণে এই ভিডিওগুলো আজকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে পুরো টার ভর্তি, সকাল থেকে বলে কি তো বলে বেলি না মাঝে মধ্যে, মানে সকালবেলা কালকে ড্রেসগুলো বের করে দিয়েছি, সব টার একদম ভর্তি হয়ে গেছে। তো যে কারণে এগুলো এখানে দিচ্ছি। আর সেইখানে সারাদিন রৌদ্র থাকে, কিন্তু এখানে দেইনি এই কারণে হাওয়াতে সব রাস্তার মধ্যে পড়ে যায়, আর জামা কাপড়ের উপর দিয়ে একদম গাড়ি সাইকেল সব চলছে। তো আজকে এগুলো একটু ভারী ভারী আছে, তো দেই হালকা একটু শুকোতেই মানে নিয়ে তুলে গিয়ে আর কি রাখতে লাগবে, তুলে নিয়ে গিয়ে তাহলে আর কি পড়বে না। সিমাগুলো শুকায় যাই বসে। তো ওদের আজকে টেরেয়া, আর টেরেয়া উপলক্ষে আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে পাটার মাংস। মানে আজকে আমাদের রাজবংশী যতগুলো বাড়ি আছে প্রত্যেকের বাড়িতে কিন্তু মানে মাছ মাংস যেটাই বলো কিছু না কিছু আর কি রান্না হবে। মানে কারো বাড়িতে নিরামিষ মানে নিরামিষ রান্না হবে না, প্রত্যেকের বাড়িতে আমিষ চলবে আজকে। সকাল থেকে মাজা ঘষা ধোয়া পাকলা করে এতক্ষণে এই যে সকালবেলা মা সিদ্ধ ভাত করে খাইয়েছে আজকে অনেকদিন পর। তো আমি স্নান টান করে কিছু কাজ ছিল বাইরে খড়ি টড়ি এগুলো করার, পাপার অন্নপ্রাশনও মানে দেখতে দেখতে আর কি এসে গেল মাঝখানে একটা মাস। তো যে কারণে এখন থেকে একটু প্রস্তুতি নিতে হবে, তাই না? তো ওগুলো একটু গোছগাছ করে নিয়ে এদিকে তাড়াতাড়ি করে স্নান করে রান্না বসিয়েছি, ভাত হয়ে গেছে। এখন মানে সবজি আর কি রান্না করবো, তাকে ভাবছি যে মাংস রান্না করবো নাকি সবজি রান্না করবো। এখনো সবজি কাটা হয়নি, মাংস তো খাবে তোমাদের দাদা ভাই আর মা, যে কারণে এই যে 1 পোয়া মাংস আনছে। আর মাংস সবকিছু কিন্তু রেডি করে নিয়েছি কেটে। তো আসলে কি বলতো পাটার মাংস আমি খেতে পারি না, একটা কিরকম গন্ধ হয়, যে কারণে আর কি ভাবছি যে আমার জন্য একটুখানি সবজি রান্না করব। তো ঘরে তো এইদিকে যে ফুলকপি আর এই যে একটুখানি বাঁধাকপি রয়েছে, এগুলো সব শুকিয়ে যাচ্ছে, ভাবলাম সব কিছু একখানে আর কি করে একটুখানি ভাজা ভাজা করবো। তো চলো, এটা তো কাটা হয়নি, ফুলকপি আর বাঁধাকপি ভাজা করবা একসাথে? হ্যাঁ যাই, তো না বাঁধাকপিটা দিতেও পারি না দিতে পারি, মানে সিম আলু কয়েকটা সিম আছে যে শুকিয়ে যাচ্ছে, আর ফুলকপি আর কি ভাজবো। আর যদি দেখি যদি গন্ধ না লাগে, গরম গরম তো কতটাও গন্ধ লাগে না, তাহলে আর কি একটুখানি খেতে পারি মাংস। মানে আমার কাছে আর কি পাটার মাংসের থেকে চিকেনটাই বেশি ভালো লাগে, বুঝলে? আজকে দিনে সবাই পিকনিক খায়, তো আমাদের তো আর পিকনিক খাওয়া হবে না, বাড়িতে একটু আজকে পাঠার মাংস নিয়ে এসেছে, তো এটা রান্না করলাম। রান্না করে ভেবেছিলাম সবাই একসাথে খাবো। তো এইদিকে তোমাদের দাদাভাই এই যে গাছ কাটার লোক আসছে আর কি, তো ওদের সাথে একটু গাছের ডাল ধরতে হয়, এইদিকে গেছে। তো এইদিকে মাকে খেতে দিলাম, মানে আজকে ভেবেছিলাম একসাথে খাবো, কিন্তু আজকে সবাই এক এক করেই আর কি খেলাম। বাবা এত তোমাকে নিয়ে এসে জ্বালা বাবা, দেখো তো একটু ঘুমাইলো, এই যে আবার বুঝে ওঠেই আর কেমন করে কি করে। নাই নেই 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 সারাটা দিন এরকম করে কাটে, একটু করে ঘুম পাড়িয়ে দেই আর একটু করে কাজ করি, মানে কোনো একটা সামান্য কাজ করতে না করতে উঠে পড়ে। এই যে এখন বিকেল হয়ে গেছে, এদিকে গাছ কাটার কি যেন বলে মিস্ত্রি আসছে, মানে কি যেন বলে ওইটাকে কাঠুয়া না কি বলে, কাঠুয়া বলে তাই তো, কাঠুয়া বলে না, গাছ কাঠুরি কাঠুরি
ওর তো কাঠুরে, তো ওরা আসছে, ওইদের ওইখানে তো তোমাদের দাদাভাই আছে আর কি, ও তো নিতেও পারছে না, গাছের ডাল ঠাল ধরতে লাগে। তো এইদিকে মারও শরীরটা খারাপ, খুব একটা ভালো না, মাও বেশিক্ষণ নিয়ে থাকতে পারে না, তো আমাকে একটু করে নিতে হয়, প্লাস ওকে ঘুমটুম পাড়ি দিয়ে কাজ করে আবার এই যে মানে বিকেলে সমস্ত খাওয়া দাওয়া উঠোন ঝাড় দেওয়া সব কাজ বাজ শেষ হলো, এখন একটুখানি নিয়ে ঘুরলাম, এসে মাম দিলাম, খেয়ে ঘুমিয়ে পড়লো। এই যে দেখো মানে ঘুমিয়ে না দিতেই আবার উঠে পড়লো। তো এরকম করে আমাদের দিন যাচ্ছে জানো তো, মানে কতদিন ধরে, মানে আজকে হয়তো প্রায় 1 সপ্তাহের বেশি হয়ে গেল ব্লগ দিতে পারছি না, মানে 10-12 দিনের মতন হলো। মানে কত কষ্টে যে আমাদের দিন কাটছে এখন, মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। এইদিকে হঠাৎ করে এই মানে এবছর আর কি, মানে এরকম মানে এইবার আর কি যতটা কষ্টে আর কি ভুগছি, এরকম করে মানে এরকম কষ্টের দিন আমাদের এর আগে কোনোদিনও কাটেনি। তোমাদের দাদাভাই হঠাৎ করে টিউশন বন্ধ হয়ে গেছে, একটা টিউশনও নেই, প্লাস এদিকে ভিডিও দিতে পারছি না, এদিকেরও ইনকাম বন্ধ হয়ে গেছে। মানে কিভাবে যে দিন কাটবে আমাদের একদম চিন্তায় মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এত কষ্টের মানে মধ্যে ধরো না ভিডিওটা যদি দেই তো মানে ভিডিওটা দিলেই তো আমাদের টাকা আসে তাই না, একটু কষ্ট করলে, কিন্তু সেটাই আর পাচ্ছি না। এদিকে বাচ্চা সামলাতে হচ্ছে, সংসারের টুকিটাকি কাজ, এদিকে আবার মাঠে ধান লাগানোর পর একটা এক্সট্রা চাপ, মানে কাজের চাপ বেড়ে গেছে। তোমাদের দাদাভাই তো সারাক্ষণ এদিক ওদিক দৌড়তেই দিন চলে যাচ্ছে। তো মানে কি করবো, আজকে যাই হোক অনেক কষ্ট করে আজকে একটা ব্লগ রেডি করতে পেরেছি, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। জানি না তোমাদের কিরকম লাগবে। কি এখনো একটু কথা বলতে দাও না, এদিকে এদিকে এত শব্দ করলে কি কথা বলা যায়? দেখো তো এই যে বাবা, এই যে কথা বলতেছে, তারপরেও কিরকম বিরক্ত করে, ভালো লাগে না। তো এই যে আমাদের এরকম পরিস্থিতি বন্ধুরা, মানে কি বলবো, একে তো এবছর সত্যি মানে এটাই একদম লাস্ট এবছর, মানে ধান লেগেছে, আর সামনের বার থেকে ধান টান এগুলো করবো না। এমনিতেই এদিকে তোমাদের দাদাভাই টিউশন নেই, মানে সামনে যে মানে কিভাবে আমরা চলবো সেটাই একদম বুঝতে পারছি না। তারপরে এই যে চায়না মানে ধান লাগিয়ে ধান খেতে তো প্রত্যেকদিন জল দিতে হয়, প্রত্যেকদিন ওইদিকে একবার যাচ্ছে, সকালে উঠে এদিকে জল দিতে হচ্ছে, তারপরে মানে ধান খেতে আবার সার দিতে লাগে, এগুলো যে কিভাবে এনে দিব, মানে একদম টেনশনে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। মানে এখন আফসোস হচ্ছে কেন যে ধান টান লাগালাম না, করে যে কটা উপার্জন হয়েছে ওই কটা মানুষের জমি বন্ধক টন্ধক নিয়েছি, হ্যাঁ ওইদিকে টাকা একদম ওইখানে বন্ধ করে রেখেছে। এখন এইদিকে মানে চলা একটু মুশকিল হয়ে যাচ্ছে। এদিকে ধরে নাও তবু তোমাদের দাদাভাই টিউশনটা থাকলে একদম কোনো ব্যাপার ছিল না, নো টেনশনে সবকিছু হয়ে যেত। ওর টিউশনটা না থাকায় একদম আমাদের সত্যি খুব চলা মুশকিল হয়ে গেছে। তো যাই হোক আজকের ব্লগটা এরকমই কোনো রকম করে কষ্ট করে ম্যানেজ করলাম, মানে রেডি করলাম, তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো কেমন। আর দেখতে দেখতে সামনে পাপ্পার অন্নপ্রাশনটা এসে গেছে, তো এটা নিয়েও একটু মাথায় চিন্তা আছে কিভাবে কি করব না করব, মানে ছোট করে হলেও তো পাপ্পার মুখে একটু মানে প্রসাদ দিতে হবে তাই না। তো যাই হোক দেখা যাক কি করি, এখন করতে পারবো কি পারবো না, ইচ্ছে তো সবারই মনে থাকে তাই না, এখনো আর কি ঠিক খুলে বলতে পারছি না। তো যাই হোক আজকের থেকে চেষ্টা করবো তোমাদের সাথে প্রত্যেকদিন ব্লগগুলো শেয়ার করার। তো তোমরা আমাদের পাশে থেকো, প্রথম থেকে আগে যেরকম করে আমাদের পাশে ছিলে, সঙ্গে ছিলে, এরকম করে আমাদের পাশে থেকো। তো আশা করছি মানে তোমাদের সাথে প্রত্যেকদিন মানে কি বলতো, মানে ব্লগ না করতে করতে না আমি মাঝে মাঝে বুঝতেই পারি যে তোমাদের সাথে কি বলবো না বলবো। তো যাই হোক আজকে আর বেশি কথা বলছি না, পাপ্পা দেখো তো এই যে কিরকম করছে, ওর জন্য আরো মানে কথা বলাও ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো আজকের জন্য এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগে কেমন। বাবা টাটা করে দাও, টাটা।